যে কোরআনের মাহফিল বা মাজলিসগুলোতে থাকতে আমাদের নিজেদেরকে সৌভাগ্যবান মনে হয়, সেই কোরআন সেই দিন হাসরের ময়দানে, যেই দিন প্রথম আমার কবর ফেটে যাবে, আমাকে সেখান থেকে আল্লাহ পুনরায় পুনরুত্থিত করবেন। রবের সামনে হাজিরা দেওয়ার আগেই সেই কোরআন আমার সাথে এসে সাক্ষাৎ করবে, একজন মানুষের বেশি আসবে। কোরআন এসে আমাকে বলবে, হাল তারিফুনি। কবর থেকে বের হওয়ার পরে প্রথম প্রশ্ন আমাকে কোরআন বলবে, তুমি কি আমাকে চেনো? কারণ শয়তান কিভাবে কুমন্ত্রণা দেয়, এটা শয়তানের কাছ থেকে আমরা আজকে জানবো। একটু ইন্টারেস্টিং না? শয়তান কিভাবে ওয়াসওয়াসা দেয় আমরা কার কাছ থেকে জানবো? শয়তানের কাছ থেকে জানার চেষ্টা করব। ওয়া আনা মিন খালকিল্লাহি তাআলা আযনাবতু। ইবলিস বলল, আর আমি আপনার তুলনায় আল্লাহর একটা সৃষ্টি মাত্র, যে পাপ করে বসছি, নিজের অপরাধের কথা স্বীকার করছি। ওয়া উরিদু আন আতুব, আমি চাই তওবা করব। ফাশফা লি ইলা রাব্বি আযজা ওয়া জাল্লা আন ইয়াতুবা লি। আপনি যেহেতু আল্লাহর সাথে কথা বলেন, আপনি আল্লাহর সাথে কথা বলার সময় আমার প্রসঙ্গটা একটু নিয়ে আসেন আর সুপারিশ করেন, আল্লাহ যেন আমার তওবা কবুল করে, আমারে যেন মাফ করে দেয়। এই কথা কার? ফাদআ মূসা রাব্বাহ। মূসা আলাইহিস সালাম প্রথমে শুনছেন, শোনার পরে খুশি হয়ে গেছেন, নিজের পাপের কথা স্মরণ করছে। মূসা আলাইহিস সালাম ভাবলেন, যাই হোক, আমার উম্মতের ও ধোঁকায় ফেলতে পারবে না যদি ও ঈমান আনে, যদি আল্লাহ মাফ করে দেয়। হয়তো এই উদ্দেশ্যে আল্লাহ তাআলার সাথে কথা বলার সময় আল্লাহ তাআলাকে বললেন তার ব্যাপারে। আল্লাহ তাআলা বলেন, ইয়া মূসা কাদ খুদিত। মূসা, তোমার কথা কবুল করা হয়েছে, যাও। সে যে তওবার পথ খুলে দেওয়ার কথা বলছে, আমি খুলে দিলাম, তুমি যাইয়া তাকে বলবে। কি বলবে? আল্লাহ তাআলা মূসাকে শিখায় দেন। ফালাকিয়া মূসা ইবলিস। ইবলিস অপেক্ষা করতেছে। মূসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে আগায় আসলেন। ইবলিস পথিমধ্যে বললেন, আল্লাহ নবী মূসা, কথা হয়েছে আমার ব্যাপারে, নাকি আমার কথা ভুলে গেলেন? বললেন, না, মনে আছে তো, আপনার কথা বলে আস, এবং আল্লাহ তাআলা আপনাকে তো মাফ করে দিবেন। খুশির সংবাদ। ইবলিস তো মহা খুশি। বললেন, একটা কাজ করা লাগবে। আমরা মহাগ্রন্থ আল কোরআনের ৪১তম সূরা, সূরা ফুসসিলাতের ৩৬তম আয়াত আলোচনা শুরুতেই তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রকাশ্য শত্রুর বিষয়ে আমাদেরকে সাবধান বা সচেতন করছেন। মহান রব ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাঈদ বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলীম। মহাগ্রন্থ আল কোরআনের ৪১তম সূরা, সূরা ফুসসিলাতের ৩৬তম আয়াতের আলোকে কিছু কথা আজকে আমরা বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কল্যাণকর কথাগুলি উপস্থাপন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বললেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতান, যদি শয়তানের পক্ষ থেকে কোনো উস্কানি তোমার কাছে আসে, নাজগুন, কুমন্ত্রণা, ইয়ানজাগান্নাকা, তোমাকে উস্কানি দেয়, মিনাশ শায়াতানের, শয়তানের পক্ষ থেকে, নাজগুন, কোনো কুমন্ত্রণা, কোনো কুমন্ত্রণা যদি তোমাকে উস্কানি দেয় শয়তানের পক্ষ থেকে, তখন তোমার করণীয় হচ্ছে ফাস্তাঈদ বিল্লাহ, আল্লাহ তাআলার আশ্রয় চাও, আল্লাহ তাআলার কাছে পানাহ চাও। ইন্নাহু হুয়াস সামিউল আলীম, যার কাছে পানাহ চাওয়া হবে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু শুনেন, সব বিষয়ে তিনি জ্ঞাত, তিনি সবকিছু জানেন। কে কি বলল তার কাছে আশ্রয় চেয়ে সেটাও তিনি শুনেন, আর কে কি করছে, কুমন্ত্রণা দিচ্ছে, সেই বিষয়ে তিনি জ্ঞাত আছেন, জানেন। ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা, যদি আপনাকে উস্কানি দেয়, মিনাশ শায়াতানে, শয়তানের পক্ষ থেকে, নাজগুন, কোনো কুমন্ত্রণা। শয়তানের উস্কানি, কুমন্ত্রণা, এটা ঈমানদারের জন্যে, ঈমানদারের জীবন থেকে মৃত্যু পর্যন্ত হার হামেশা এটা আবশ্যিক। শয়তানের কুমন্ত্রণা আসবেই, ওয়াসওয়াসার শিকার হবেই। ঈমানদার, যার ঈমানের নূর আছে, তার কাছে ইবলিস ওয়াসওয়াসা নিয়ে আসবেই।
কারণ সিরাতে মুস্তাকিমের একেবারে পথে প্রান্তরে ওঁত পেতে বসে আছে শয়তান। আমরা যখন সিরাতে মুস্তাকিমের উপর দিয়ে চলতে থাকবো, তখনই এই শয়তান আমাদেরকে বাধা দিবে, যাতে করে আমরা সিরাতে মুস্তাকিমে চলতে না পারি। সে আমাদেরকে হানা দিবে, ওয়াসওয়াসা দিবে এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য। বিশেষ করে তাফসিরের মাহফিল, কোরআনের আলোচনা, এইসব গুরুত্বপূর্ণ আমলগুলাতেই ইবলিসের প্ররোচনা, বাধা বেশি বেশি আসে। কোরআনের এই মাহফিলে বা কোরআনের আলোচনা অনুষ্ঠানে মানুষ বেশি সময় বসতে পারে না, আর সবাইকে আল্লাহ কবুলও করেন না। যেমন আমরা যে কোরআনের আলোচনায় প্রতি সপ্তাহে বসার চেষ্টা করি, আপনি খেয়াল করে দেখবেন ডানে বাঁয়ে তাকিয়ে যাদেরকে আল্লাহ মঞ্জুর করেছেন আগে, তারাই প্রতি সপ্তাহে বসেন। নতুন নতুন আগন্তুক মুসল্লির সংখ্যা খুবই কম, আর অনেককেই দীর্ঘ সময় কিংবা বহুদিন ধরে একই আলোচনার অনুষ্ঠানে, তাফসিরের মাহফিলে উপস্থিত থাকতে পারেন না। কারণ সেখানে শয়তানের ওয়াসওয়াসা, কুমন্ত্রণা তাকে ধাওয়া করে সেখান থেকে তাড়িত করে। মুসনাদে আহমদে একখানা হাদিস আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলায়ে আস-সহিহার মধ্যে নকল করেছেন, 2829তম হাদিস। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসের বর্ণনাকারী। তিনি বলেন, ইন্নাল কুরআনা ইয়ালকা সাহিবাহু ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন কোরআন তার সাথীর সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। যে কোরআনের ধারক বাহক হবে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে, কোরআনের কথা শুনবে, মানার চেষ্টা করবে, কোরআন তার সাথী হবে। হিনা ইয়ানশাক্কু আনহু কবরুহু, যখন সিংহায় ফুঁ দেওয়ার পরে কবরগুলি ফেটে যাবে, উন্মোচিত হবে, হাসরের ময়দান এর দিকে মৃত মানুষগুলি জীবিত হয়ে যখন দৌড়াবে, তার আগেই কোরআন সাথী হয়ে ইমানদারের কাছে আসবে। কার রাজুলিশ সাহেব, একেবারে ফ্যাকাশে বর্ণের একজন মানুষের ধারণ করে, বেশ ধারণ করে আসবে, কোরআন আসবে। একটু কল্পনা করে দেখেন, আপনি আমি এখন যে কোরআনের আলোচনা শোনার জন্য বসছি, যে কোরআনকে মাহাব্বা করি, যে কোরআনের তেলাওয়াত আমরা শুনতে পছন্দ করি, যে কোরআনের আলোচনা আমাদের ভালো লাগে, হৃদয়ে প্রশান্তি এনে দেয় যে কোরআনের তেলাওয়াত, যে কোরআনের দার্স এবং তাদরিস আমাদের কাছে প্রিয় হয়ে ওঠে, যে কোরআনের মাহফিল বা মাজলিসগুলোতে থাকতে আমাদের নিজেদেরকে সৌভাগ্যবান মনে হয়, সেই কোরআন সেই দিন হাসরের ময়দানে, যেই দিন প্রথম আমার কবর ফেটে যাবে, আমাকে সেখান থেকে আল্লাহ পুনরায় পুনরুত্থিত করবেন। রবের সামনে হাজিরা দেওয়ার আগেই সেই কোরআন আমার সাথে এসে সাক্ষাৎ করবে, একজন মানুষের বেশি আসবে। কোরআন এসে আমাকে বলবে, হাল তারিফুনি। কবর থেকে বের হওয়ার পরে প্রথম প্রশ্ন আমাকে কোরআন বলবে, তুমি কি আমাকে চেনো? মা আরিফু। হাসরের ময়দানের দিকে ছুটতে চলা এই মানুষ বলবে, না আমি তো তোমাকে চিনি না, তুমি কে? ফায়াকুলু লাহু আনা সাহিবুকাল কুরআন। কোরআন বলে, আমি তোমার সেই বন্ধু যার নাম কোরআন। আমার পরিচয় আর একটু দেই, এখানে শেষ হয় নাই। আল্লাযী আযমা'তুকা ফিল হাওয়াজ। উত্তপ্ত রোদের সময় আমি তোমাকে তৃষ্ণার্ত অবস্থায় রেখেছিলাম, অর্থাৎ তুমি রোজা ছিলে। ওয়া আসহারতু লাইলা, রাত্রিবেলায় তোমাকে আমি জাগিয়ে রাখতাম, তুমি জেগে জেগে কোরআন তেলাওয়াত করতে, হয়তো কোরআন দেখে পড়তে অথবা তাহাজ্জুদের নামাজে তুমি আমাকে পড়তে। আমি সেই কোরআন। জেনে রাখো, রবের সামনে তুমি হাজিরা দিতে যাচ্ছ। আজকে সবাই নিজের স্ব ব্যবসার পিছনে দাঁড়াবে। যে ব্যবসা বাণিজ্য করে গেছে এই পৃথিবীতে, তারা প্রত্যেকে তাদের ব্যবসার ব্যানারের পেছনে দাঁড়াবে। আর তুমি আজকে সবচেয়ে লাভবান, সবচেয়ে লুক্রেটিভ, সবচেয়ে ভালো ব্যবসার পেছনে থাকবে। সুবহানাল্লাহ। তোমার ব্যবসা তো তোমার ছিল, এই ব্যবসাটা তিজারাতান লান তাবুর, এমন এক ব্যবসা করেছো যে ব্যবসায় কখনো কোনো লোকসান হয় না। তুমি কোরআন চর্চা করেছো, কোরআনের সাথী হয়েছো, কোরআনের সাথে ছিল। ফায়ুতাল মুলকা বিয়ামিনি।
আরশে আজিমের মালিকের কাছে যাওয়ার আগে, হাজিরা দেওয়ার আগে তার ডান হাতে রাজত্ব দেওয়া হবে। ওয়াল খুলদা বিশিমালি, চিরস্থায়িত্বের সার্টিফিকেট তার বাম হাতে দেওয়া হবে। সুবহানাল্লাহ কইলেন না? কাদের? যারা কোরআনের সাথী তাদের। ওয়ায়ুদা আলা রাসিহি তাজুল ওয়াকার, এই কোরআনের ধারক বাহক সাথীর মাথার উপরে সম্মানের মুকুট পরিয়ে দেয়া হবে, অন্যদের থেকে তাকে আলাদা করে ফেলা হবে। ওয়ায়ুকসা ওয়ালিদাহু হুল্লাতাইন, তার পিতা মাতাকে দুটি পোশাক, দামি পোশাক পরানো হবে। এর দাম কত? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউকাওয়ামু লাহুমা আহলুদ দুনিয়া, এই দুইটা পোশাকের মূল্য দুনিয়াবাসী দিয়ে আদায় করতে পারবে না। দুনিয়াবাসী দুনিয়ার সব সম্পদ ব্যয় করেও এই দুইটা পোশাক কেনার ক্ষমতা রাখে না। এত মূল্যবান মর্যাদা সম্পন্ন পোশাক সন্তানের কোরআনমুখী হওয়ার কারণে, কোরআনের সাথী হওয়ার কারণে মা বাবাকে পরিয়ে দেয়া হবে হাসরের ময়দানে। আমাদের অনেকেই ভাবি আমরা আমাদের মা বাবার জন্য কিছুই করতে পারি না। যখন মা বাবা জীবিত ছিল তখন কিছু বুঝি নাই, সেই সামর্থ্য হয় নাই মা বাবার জন্য কিছু করার। এখন চলে গেছে, হায় হুতাশ করে। আমি বলবো হায় হুতাশের কোনো সুযোগ নাই। আপনি কোরআনের সাথী হন, কোরআনের দার্সে বসেন, কোরআনকে মেনে চলেন, কোরআনের সূরাগুলি পড়তে থাকেন। এবার আপনি আস্তে পড়েন কিংবা দ্রুত পড়েন, ধীর গতিতে পড়েন, তারতিলের সাথে, স্পষ্ট উচ্চারণে ধীরে ধীরে পড়েন, যেভাবে পারেন এভাবে পড়েন না। বিশ্বাস করেন, এই যতটুকু কোরআনের সাথে লেগে থাকবেন অতটুকুই হাসরের ময়দানে আপনার পিতা মাতার সপক্ষে কাজ করবে। ফায়াকুলুন, পিতা মাতা এবার ফেরেশতাদেরকে বলবেন, বেমা কুসিনা হাদিহি, ও ফেরেশতারা, এই যে দামি পোশাক আমাদেরকে পরতে দিলে এর কারণ কি? কোন আমলের কারণে আমাদেরকে এত দামি দামি পোশাক পরতে দিলে? ফায়ুকাল, বলা হবে, তাকে জবাবে বলা হবে, বিআখদি ওয়ালাদিকুমা আল কুরআন, তোমরা যে দুনিয়াতে তোমাদের সন্তানকে রেখে আসছো, যে সন্তান তোমাদের ইন্তেকালের পর কোরআন ধারণ করেছে, কোরআন মেনেছে, কোরআনকে ভালোবেসেছে, ওই সন্তান কোরআনকে ধারণ করার কারণে আজকে আল্লাহ তাআলা তোমাদেরকে এত দামি দামি পোশাক উপহার দিয়েছেন। এরপর পিতা মাতাকে এবং সন্তানকে জান্নাতে যেতে বলা হবে। সুবহানাল্লাহ, জান্নাতে যাওয়াই শেষ না। আগেই তো রাজত্ব, এক হাতে রাজত্ব পেয়ে গিয়েছে, আর এক হাতে হলো চিরস্থায়িত্ব। এবং চিরস্থায়ী জান্নাতে যাবে, যাওয়ার পরে তার অবস্থান কোথায় হবে? একই হাদিসের শেষ অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউকালু লাহু লিসাহিবিল কুরআন, কুরআন ওয়ালারে বলা হবে, ইকরা, তুমি কোরআন তেলাওয়াত করা শুরু করো। ওয়াসআদ, তুমি উপরে উঠতে থাকো। ফি দারাজাতিল জান্নাহ ওয়া গুরাফিহা, জান্নাতের সেই স্তরে যাও, সেই কক্ষে চলে যাও। ফাহুয়া ফি সুউদিন, যত উপরে যাওয়া যায় এত উপরে চলে যাও। মা দামা ইয়াকরাউ, যতক্ষণ পর্যন্ত তুমি তেলাওয়াত করতে থাকবে এতক্ষণ পর্যন্ত তোমার উপরের দিকে ওঠার সুযোগ মিলবে। সুবহানাল্লাহ। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত ফুয়েল থাকবে, এই ফুয়েলটা হলো কোরআন তেলাওয়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদ্দান কানা আও তারতিলা, দুনিয়াতে অনেকে হয়তো তারতিল সহকারে কোরআন পড়তে পারতো না, দ্রুত হয়তো বা পড়তো, খুব দ্রুত। আল্লাহ তাআলা তাদেরকে পারমিশন দিবেন জান্নাতে, দুনিয়াতে যেভাবে কোরআন তেলাওয়াত করতো, কেউ দ্রুত গতিতে, কেউ আস্তে আস্তে ধীরে ধীরে, তাদেরকে সেভাবে তেলাওয়াত করতে দিবেন। জান্নাতে তারা তেলাওয়াত করতে করতে জান্নাতুল ফিরদাউসের দিকে উঠতে থাকবে। সুবহানাল্লাহ। বলেন, এই যে একটা তাফসিরের মাহফিলে বসা, কি এটা লাভের না লসের? এটা আপনি শুধু নিজের রিপ্রেজেন্টেটিভ না, আপনি আপনার মৃত পিতা মাতা এবং জীবিত আব্বা আম্মারও রিপ্রেজেন্টেটিভ হয়ে এখানে বসেন। এত সৌভাগ্যবান একটা দার্সের মাহফিলে সবার বসার সৌভাগ্য হবে না, অনেকেই দার্স শেষ করার আগেই চলে যায়। তার কারণ কি? ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শায়তানি নাজগুন, শয়তানের ওয়াসওয়াসা পেয়ে বসে, কুমন্ত্রণা পেয়ে বসে। আর শয়তান কিভাবে কুমন্ত্রণা দেয়, এটা শয়তানের কাছ থেকে আমরা আজকে জানবো।
একটু ইন্টারেস্টিং না? শয়তান কিভাবে ওয়াসওয়াসা দেয় আমরা কার কাছ থেকে জানবো? শয়তানের কাছ থেকে জানার চেষ্টা করব। প্রখ্যাত মুহাদ্দিস হাফিজ ইবনুল কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ, তিনি একখানা গ্রন্থ লিখেছেন তালবিসু ইবলিস, ইবলিসের ধোঁকা, প্রতারণা নামে। এর 3য় অধ্যায় থেকে আমরা শয়তান কার কার সাথে কথা বলে নিজের ট্র্যাপের কথা ফাঁস করে দিয়েছেন এই বিষয়ে আমরা একটু তুলে ধরব। এটা কেন? যদি আমরা জানি যে শয়তান কিভাবে আমাকে কুমন্ত্রণা দেয়, কিভাবে আমাকে ধোঁকা দেয়, আর কি দেখলে কোন অবস্থায় গেলে আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইব, আমি কিভাবে বুঝবো যে এই মুহূর্তে ইবলিস আমার কাছে আসছে? কারণ আল্লাহ তাআলা বলেন ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শায়াতানি নাজগুন ফাস্তাঈদ বিল্লাহ, ইবলিসের কোনো কুমন্ত্রণা যদি তোমাকে প্ররোচিত করে, তোমাকে ওয়াসওয়াসা দেয়, উস্কানি দেয়, তুমি ওই সময় আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইবে। কোন শব্দে আমরা আশ্রয় চাইবো সেটা আমরা তাফসীরের শেষের দিকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সাবিত আল বুনিয়ানি রাদিয়াল্লাহু আন তিনি বললেন বালাগানা আন্না ইবলিসা যাহারা লিয়াহইয়া ইবনে জাকারিয়া আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালামের একজন সন্তান, তিনিও নবী ছিলেন, নাম ইয়াহইয়া আলাইহিস সালাম। একদিন ইবলিস ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে মোলাকাত করলেন। জাকারিয়া আলাইহিস সালামের পুত্র ইয়াহইয়া আল্লাহর নবীর সাথে ইবলিসের সাক্ষাৎ হল। ফারাআ আলাইহি মাআলিকা মিন কুল্লি শাই, ইয়াহইয়া আলাইহিস সালাম ইবলিসের শরীরের দিকে তাকায় দেখেন তার শরীরের প্রতিটি অঙ্গে প্রত্যঙ্গে অনেক ট্র্যাপ ঝুলন্ত, বেশ কিছু ফাঁদ ঝুলন্ত। ফাকালা ইয়াহইয়া আলাইহিস সালাম ইবলিসকে প্রশ্ন করলেন, ইয়া ইবলিস মা হাদিহিল মাআলিকুল্লাতি আরা আলাইক, ও ইবলিস তোমার গায়ে যে এই যে ট্র্যাপগুলো দেখতে পাচ্ছি, এই যে ঝুলে আছে, এগুলা কি আমি তোমার গায়ে দেখতে পাচ্ছি? ক্বালা হাদিহি আশ-শাহাওয়াত, এগুলো হলো কুপ্রবৃত্তি। এই যে ঝুলন্ত আমার শরীরে যা দেখতে পাচ্ছ এগুলো হলো কুপ্রবৃত্তি, এগুলো দিয়ে তুমি কি করো? উসিদু বিহা ইবনা আদম, আমি ইবনে আদম, বনি আদমকে শিকার করি এগুলা দিয়ে। এগুলো হলো আমার পাতা ফাঁদ, এই ট্র্যাপ দিয়ে আমি বনি আদমকে শিকার করি। যখন তারা সিরাতে মুস্তাকিমের দিকে এক এক করে অগ্রসর হয়, পা বাড়ায়, তখনই আমি ওই ট্র্যাপে ওদেরকে ফেলার চেষ্টা করি আর এদেরকে আমি শিকার করি। ইয়াহইয়া আলাইহিস সালাম বললেন, ফাহাল্লি ফিহা মিন শাই, এই ট্র্যাপে কি আমাকেও ফেলার কোনো ধান্দা আছে নাকি তোমার? ইয়াহইয়া আলাইহিস সালাম ইবলিসকে বললেন। ইয়াহইয়া আলাইহিস সালামকে ইবলিস বললেন, হ্যাঁ, এখানে কিছু আপনার জন্য বরাদ্দ আছে। আপনি নবী হইলে কি হয়েছে, কারো কোনো ছাড় নাই। যারই ঈমান আছে, মুত্তাকি যারাই তাকওয়ার গুণ আছে, তাকেই আমি হানা দেব, তো আল্লাহ তাআলার সাথে ওয়াদা করেছে, লা আকউদান্নাকা সিরাতাকাল মুস্তাকিম, সহজ সরল সিরাতে মুস্তাকিমের পথে পথে আমি ওত পেতে থাকবো, বসে থাকবো, আমি নড়বো না। এই পথে তো নবীরা যাবে, সিদ্দিকরা যাবে, শুহাদা যাবে, সালেহিনরা যাবে, যেই যাবে সেই আমার পাতানো ফাঁদে পা দিবে, তাকেই আমি স্বীকার করব। ইয়াহইয়া আলাইহিস সালাম বললেন, তো আমার জন্য কি আছে? আমাকে কি দিয়া তুমি স্বীকার করবা? ইবলিস এবার বলছে, রুব্বামা শাবিআত, আপনারে স্বীকার করব যেটা দিয়ে, সেটা হলো এমন এক বর্ষি, এটা হলো আপনার ক্ষুধা পাবে আর আপনি খাইবেন জম্মের খাওন। আপনার ক্ষুধা পাবে যখন, আপনি খাইবেন, পেট পুরে খাবেন, মজাদার খাবার। ফাসাক্কালনাকা আনিস সালাহ, খাওয়ানোর পরে আপনি ওভারলোড, আজান হয়ে গেছে, এখন আর তো লড়তে পারতেছেন না আপনি, তোমার কথা বোঝে না। সারাদিন রোজা রাইখা ইফতারের সময় বনি আদম এমন খাওয়ান খায়, সারাদিন রোজা ছিল একটা ফরজ, আর সন্ধ্যার সময় নামাজ পড়বে মাগরিবের নামাজ, এটা আরেকটা ফরজ। ওই এক ফরজের জন্য সারাদিন কাটাইছে, সেটা পারছে। মাগার এমন খাওয়ান খাইছে, খাওয়ানোর পরে মাগরিবের নামাজে আর ফজরের নামাজে এমন খাইছে সাহারির সময়, আর নামাজে আইতে পারে না। আছে কিনা নাই? সাক্কালনাকা আনিস সালাত, আমি আপনারে
এই নামাজটা আপনার উপরে চাপাই দিও, আপনার কাছে ভারী মনে হবে। কেন? আপনি তো ওভারলোডেড। ওয়াসাক্কালনাকা আনিজ যিকর, আপনি কোরআন তেলাওয়াত করবেন, জিকির করবেন, আপনি দিন চর্চা করবেন, এইটাকে আপনার কাছে অনেক ভারী মনে করে দিবে। খাওয়ান, এমন খাওয়ান খাইছি ঘুমানোর আগে দিয়া, খাইতে 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 একেবারে গলা সমেত খাইছি। এখন ঘুমাইতে যাবে, ঘুমাইতে যাওয়ার সময় যে কিছু আমল আছে ঘুমানোর, শুধু 5টা তাসবিহ জপবে, সারা দিনের যত গুনাহ আছে আল্লাহ তাআলা এই 5 বার 5টা তাসবিহ জপার সাথে সাথে সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। ওই সময় এটা আর করতে ইচ্ছে করে না, খাইছে তো খাইছে, ঘুম চলে আসে, আছে না এরকম? অথচ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওই 5টা জিকির কি, তাসবিহ কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 5টা পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার সব গুনাহ খাতা ক্ষমা করে দেন। কিন্তু এমন খাওন খাইছে, এখন আর এটা পড়তেও আর কষ্ট হয়, ঘুম পাড়ায় দিতেছে ইবলিস। এরপর ইয়াহইয়া আলাইহিস সালাম বলেন, ফাহাল গায়রু যালিক, এই ছাড়া আর কোনোটা কি আমার জন্য বরাদ্দ আছে কিনা, আর কোনো ট্র্যাপ আছে কিনা? ইবলিস বলল, না, আপনার জন্য একটাই বরাদ্দ। তখন ইয়াহইয়া আলাইহিস সালাম বলেন, লিল্লাহি আলাইয়া আল্লা আমলা বাতনি মিন তুআমিন আবাদা, আল্লাহর শপথ করে বলছি, আজকের পর থেকে আমি আর কোনোদিন, যতদিন জীবিত থাকবো, আমি পেট পুরে আর খাবো। আপনি যখন দেখবেন যে জম্মের খাওয়ান খাইতেছেন, খালি টানতেছেন আর টানতেছেন, টানতেছেন আর টানতেছেন, মনে করবেন আপনি একা খাইতেছেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পেটটাকে কয় ভাগ করো? 1 ভাগ খাওয়ান, 1 ভাগ পানি, 1 ভাগ লিন্নাফাস, শ্বাস প্রশ্বাস। এমন খাইছে এখন আর নিঃশ্বাস নিতে পারে না, আছে না এরকম? আছে, আছে। হ্যাঁ, বুফে খাইতে গেলে পাইছে একবারে, মাশাআল্লাহ। হ্যাঁ, 3 ঘন্টা, 7টা থেকে 10টা, টাকা 1 টাকাও বাড়াইতে হবে না, একদম শুরু থেকে খায়, খাওয়াইতে খাইতে 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 লাস্ট টাইম পর্যন্ত সবাই বাইর হয়ে গেছে, এরপরে তিনি বাইর হন, মাশাআল্লাহ। তার মানে হলো, আপনি খেয়াল রাখবেন, অতি ভোজন এটা শয়তানের একটা ট্র্যাপ। অতি ভোজন কি? এই জন্য আমাদের পূর্বপুরুষরা বলে গেছেন, আল্লাহর ওলি হতে চাও তাহলে কম খাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর ওলি হতে চাও তাহলে কি খাও? কম খাও, কম কথা বলো, কম মেলামেশা করো। তাহলে এইটা একটা হলো শয়তানের মন্ত্রণা, ওয়াসওয়াসা, খেয়াল রাখতে হবে। তাহলে এখন থেকে খাবার কমবে না বাড়বে? আবার কি দারুণ দারুণ কথা, মরণ তো লাগবেই, খাইলেও মরুম, না খাইলেও মরুম, তো খাইয়েই মরি। হ্যাঁ, এগুলো কিছু কথা আছে, বুঝছেন, মজাদার কথা, মুখরোচক, এগুলা বলে মাগার অন্যরা আর বাধা দেয় না, খা, খেতে খাইতে আইছে, খা। এগুলো ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে ইবলিসের কথোপকথন, নিজের ট্র্যাপের কথা কিন্তু একটা আমরা জেনে গেছি, সেটা কি? বেশি খাওয়ান। এবার আসেন, একই গ্রন্থে তালবিস ইবলিস হাফিজ ইবনুল কাইয়িম আল জাওজি আরেকটি ঘটনা নিয়ে নকল করলেন। সেটাতে বলা হয়েছে, লাকিয়া ইবলিসু মূসা আলাইহিস সালাম, ইবলিস মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। ফাকালা ইয়া মূসা, ইবলিস মূসাকে বললেন, আনতাল্লাযী ইসতাফাকা আল্লাহ, আপনি তো এমন একজন মানুষ যাকে আল্লাহ তাআলা নবী হিসেবে নির্বাচন করেছেন, বিরিসালাতিহি, তার বার্তা, আল্লাহ তাআলার মেসেজ পৌঁছায় দেওয়ার জন্য, ওয়া কাল্লামাকা তাকলিমান, আপনি এমন এক উঁচু স্তরের নবী রাসূল যার সাথে আল্লাহ সরাসরি কথা বলেন, আপনার মর্যাদা অন্যরকম। বুঝেন কিন্তু, বুঝতেছেন নি কাহিনী? প্রথমে পাম মারতেছে, আপনি দেখবেন যে আয়েশা আপনার সামনে, পিছনে গীবত করে, সামনে এসে পাম মারে। সাক্ষাৎ দেখবেন যে আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, পরের আয়াত বলেন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, এটা কি জিন্না নাকি নাস? দ্বিতীয়টা বুঝেন নাই? মিনাল জিন্নাতি ওয়ান নাস, এটা হলো মানুষ, শয়তান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত উঁচু দরের মানুষ,
তার চেয়ে শ্রেষ্ঠ মানুষ আর আছে? তিনি বলেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারিয়াম, তোমরা আমার সামনে এসে আমার ভূয়সী প্রশংসা করিও না। সুবহানাল্লাহ। ঈসারা ইবনে মারিয়ামকে প্রশংসা করতে করতে ট্রিনিটি অফ গড তৃতীয় খোদা বানায় দিস। নাউজুবিল্লাহ। বলে সামনে প্রশংসা যে করবে মনে করবেন তার কোনো না কোনো একটা উদ্দেশ্য আছে, ধান্দা একটা আছে। ইবলিস এসে এত পাম দিয়ে এত কথা না আল্লাহর রাসূল নবী মূসা আলাইহিস সালামকে, ওয়া আনা মিন খালকিল্লাহি তাআলা আযনাবতু, ইবলিস বলল আর আমি আপনার তুলনায় আল্লাহর একটা সৃষ্টি মাত্র, যে পাপ করে বসছি, নিজের অপরাধের কথা স্বীকার করছি। ওয়া উরিদু আন আতুব, আমি চাই তওবা করব। ফাশফা লি ইলা রাব্বি আযজা ওয়া জাল্লা আন ইয়াতুবা লি, আপনি যেহেতু আল্লাহর সাথে কথা বলেন, আপনি আল্লাহর সাথে কথা বলার সময় আমার প্রসঙ্গটা একটু নিয়ে আসেন আর সুপারিশ করেন আল্লাহ যেন আমার তওবা কবুল করে, আমারে যেন মাফ করে দেয়। এই কথা কার? ফাদআ মূসা রাব্বাহ, মূসা আলাইহিস সালাম প্রথমে শুনছেন, শোনার পরে খুশি হয়ে গেছেন, নিজের পাপের কথা স্মরণ করছে। মূসা আলাইহিস সালাম ভাবলেন যাই হোক আমার উম্মতের ও আর ধোঁকায় ফেলতে পারবে না যদিও ঈমান আনে, যদি আল্লাহ মাফ করে দেয়। হয়তো এই উদ্দেশ্যে আল্লাহ তাআলার সাথে কথা বলার সময় আল্লাহ তাআলাকে বললেন তার ব্যাপারে। আল্লাহ তাআলা বলেন, ইয়া মূসা কাদ খুদিত, মূসা তোমার কথা কবুল করা হয়েছে, যাও। সে যে তওবার পথ খুলে দেওয়ার কথা বলছে আমি খুলে দিলাম, তুমি যাইয়া তাকে বলবে। কি বলবে? আল্লাহ তাআলা মূসাকে শিখায় দেয়। ফালাকিয়া মূসা ইবলিস, ইবলিস অপেক্ষা করতেছে। মূসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে আগায় আসলেন। ইবলিস পথিমধ্যে বললেন, আল্লাহ নবী মূসা কথা হয়েছে আমার ব্যাপারে নাকি আমার কথা ভুলে গেলেন? বললেন না, মনে আছে তো, আপনার কথা বলে আস এবং আল্লাহ তাআলা আপনাকে তো মাফ করে দিবেন। খুশির সংবাদ। ইবলিস তো মহা খুশি। বললেন একটা কাজ করা লাগবে। কি কাজ? কাদ উমিরতা আন তাসজুদা লিকাবরি আদম, একখান কাজ করবা। সে কাজটা হলো আল্লাহ তোমাকে বলছেন যদি আদম আলাইহিস সালামের কবরে গিয়ে তুমি সিজদা করো তাইলে আল্লাহ তোমারে মাফ করে দেবেন। ফাস্তাকবারা ওয়া গাদিব, ইবলিস এই হাসি মুখ থেকে হঠাৎ রেগে গেল, অগ্নিশর্মা হয়ে গেল, অহংকার আবার প্রকাশ করল। ওয়াকাল, রেগে গেলে মানুষ কিন্তু মুখ বন্ধ করে থাকে না, মুখে যা ইচ্ছা তাই বলে ফেলে। একটা সুযোগ আসছিল, সুযোগটাও হাতছাড়া হয়ে যাচ্ছে রাগের কারণে। দেখেন, লাম আসজুদ লাহু হাইয়ান, আদমের কবরে গিয়ে আমি সিজদা করতাম না। পাইছেন দেখি, তারে তো তার জীবদ্দশায় সিজদা করি নাই। নাউজুবিল্লাহ বলেন। আসজুদু লাহু মাইয়াতান, এখন মরার পরে বুঝি তারে সিজদা করুন? এটা কি হয়? যুক্তিতে কোনোদিন যায়? সুম্মা ক্বালা ইয়া ইবলিস, আচ্ছা এরপরের অংশ আমরা পরে যাই। মূসা আলাইহিস সালাম এই কথা বলার পরে ইবলিস রেগে গেল। রেগে যাওয়ার পরে নিজের অহংকারের কথা প্রকাশ করল। অতএব এখান থেকে কি মেসেজ আমরা নিলাম? শয়তানের আরেকটা ট্র্যাপ চরিত্র হলো কি? অহংকার। আর রেগে গিয়ে যাচ্ছা তাই বলা, কি বলতেছে তার হুঁশ না থাকা। মূসা আলাইহিস সালাম যেহেতু তার একটা উপকার করছে, দিন শেষে মূসা আলাইহিস সালামের প্রতি সে কৃতজ্ঞ। এবার মূসা আলাইহিস সালামকে বলতেছে, আসল মেসেজ আসতেছে। ইবলিস মূসা আলাইহিস সালামকে বললেন, ইয়া মূসা, ও মূসা, ইন্না লাকা হাক্কান, আপনি আমার কাছে কিছু পাবেন, কিছু অধিকার আপনার আমার উপরে অলরেডি তৈরি হয়েছে। কেন? বিমা শাফাআতা ইলা রাব্বিক, আপনি আমার পক্ষে আমার রবের কাছে, আপনার রবের কাছে সুপারিশ করছেন, আমার একটা উপকার করছেন না আমার পক্ষ হয়ে, এই জন্য আপনারা কিছু ঘুষ তো দেয়া লাগবে। ফাযকুরনি ইনদা সালাস, তিনটা অবস্থায় আমার কথা মনে রাখেন। কয় অবস্থায়? তিনটা ট্র্যাপ আসতেছে সামনে, যেগুলো মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইবলিসের জবানে বলায় দিছেন, শিখায় দিছেন। কয়টা ট্র্যাপ আসতেছে? কয়টা কুমন্ত্রণা আসতেছে? তিনটা। ইবলিস বলে দিতেছে, আপনি যেহেতু আমার একটা কল্যাণ উপকার করছেন, আপনারা আমি একটু উপকার করি, আপনি তিনটা সময় আমার কথা মনে রাখবেন। লা আহলাকু ফীহিন, যদি আপনি ওই সময় আমার কথা মনে রাখেন তাইলে আমি আপনারে বিভ্রান্ত করতে পারবো।
উযকুরনি হিনা তাগদাব, নিজে রাগ করছে আবার নিজে আবার বুদ্ধি দিতেছে। কয় যে উযকুরনি হিনা তাগদাব, যখন রাগ করবেন আপনি রেগে যাবেন তখন আমার কথা মনে করবেন। ফাআনা ওয়াহয়ুন ফি কলবিক, আপনি নিজে নিজে রাখতেছেন না, আমি আপনার অন্তরে কুমন্ত্রণা ঢালতেছি, এই কারণেই আপনি রেগে যান। আপনি যখন দেখবেন আপনি আস্তে আস্তে করে রেগে যাইতেছেন, মনে করবেন আমি ইবলিস সেখানে আছি। ওয়া আইনি ফি আইনিক, আপনি যে চোখে চোখ রেখে, চোখ লাল করে চোখে চোখ রেখে কথা বলেন, আরেকজনের চোখের দিকে তাকায় মনে করবেন ওই চোখটা আমার চোখ। কথা বুঝেন নাই? একজন আরেকজনের চোখ রেখে কথা বলে না, ঝগড়া করে না, ইবলিস বলতেছে মনে রাখবেন আরেকজনের চোখের দিকে তখন তাকাবেন ওই চোখগুলো আমার চোখ, আমি ওই চোখ দিয়ে তাকাইছি। ওয়া আজরি মিনকা মাজরাদ দাম, ওই চোখ দিয়ে আপনার দিকে তাকাইছে আর আপনার রক্তের শিরায় শিরায় তো আমি ওই সময় ঢুকে গেছি। তাই আপনাকে যেভাবে ঘায়েল করা দরকার, ট্র্যাপে ফেলা দরকার, আরো বেশি রাগায় দেওয়া দরকার, সেভাবেই আমি রাগাই। ওই সময় যদি আমার কথা স্মরণ করেন, আমার জন্য আল্লাহ তাআলার কাছে আশ্রয় চান আমার কাছ থেকে, তখন আপনার যাবতীয় ট্র্যাপ থেকে আপনি বেঁচে যাবেন। সুবহানাল্লাহ। কয়টা গেল? একটা। এখানে রাগের সময় প্রথমে ওযু করে ফেলতে হয়। আল্লাহ রাসূলের সুন্নাহ কি? রাগের সময় আস্তাগফিরুল্লাহ পড়তে হয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হয়, দাঁড়ায় থাকলে বসে যেতে হয়, বসা থাকলে শুয়ে যেতে হয়, শুয়ে থাকলে গড়াগড়ি করতে হয়, এমনও কথা বলা আছে। ওযু করে নেওয়া, তখন রাগ প্রশমিত হয়ে যায়। মূসা আলাইহিস সালাম কি কিভাবে রাগ থেকে বা এই ওয়াসওয়াসা থেকে বাঁচবে, ইবলিস যদি বলেও থাকে বর্ণনায় আসে নাই, কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন ইবলিসের ওয়াসওয়াসা থেকে রাগের সময় বাঁচার জন্য দাঁড়িয়ে থাকলে বসে যাওয়া, বসে থাকলে শুয়ে যাওয়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া, এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া, কিংবা আস্তাগফিরুল্লাহ 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 পড়া, ওযু করে নেওয়া যদি সুযোগ থাকে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ ও সালাম পেশ করা। তাহলে আল্লাহ তাআলা রাগ ঠান্ডা করে দেবেন। জামাই বউয়ের মধ্যে অনেক সময় ঝগড়া হয়, স্বামী স্ত্রীর মধ্যে। যখন দেখবেন কথা একটা থেকে আরেকটার দিকে চলে গেছে, একটু হয়ে গেছে, মনে করবেন ওইখানে তিনি আছেন কে, এবং তার সবচেয়ে বড় এজেন্ডা হলো স্বামী স্ত্রী মাঝে বিবাহ বিচ্ছেদ করা, সবচেয়ে বড় এজেন্ডা। যখনই দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, তখনই ইস্তিগফার করবেন। ওয়াজকুরনি হিনা তালকাজ জাহফা, দ্বিতীয় আরেকটা উপকার আপনাকে করি, আরেকটা জায়গায় আমার কথা মনে রাখবেন। আপনি যখন যুদ্ধে যাবেন, যুদ্ধে গেলে ওই যুদ্ধের ময়দানে আমার কথা মনে করবেন। ওইখানে খালি মানুষ শত্রু গেছে আর আপনারা গেছেন ইমানদাররা, এটা না, সেখানে আমিও শায়েখ আছি, সেখানে আমি মুরব্বী ওইখানে আছি, মনে রাখেন আমার কথা। ফাইন্নী আতি ইবনা আদম হিনা ইয়ালকা যাহাফ, যখন দুইটা সৈন্য বাহিনী একসাথে যুদ্ধ করতে আসে, তখন ইন্ধন দেওয়ার জন্য ওখানে আমিও আসি, আমিও থাকি। ফাউযাক্কিরুহু ওয়ালাদাহু, ইমানদারের কাছে যাই তার দৌলত ইমান চুরি করবার জন্য। কারণ যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা এটা কবিরা গুনাহ। আত-তাওয়াল্লি ইয়াউমাজ যাহাফ, ইমাম আদ-যাহাবী রাহিমাহুল্লাহ 70টা কবিরা গুনার সিরিয়ালের মধ্যে একটা বলেছেন যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। কখন? যেমন ধরেন বদরের ময়দানে 313 জন আর 1000 ইমানদার। বলেন তো দেখি, আপনি মানে অন্তরে হাত দিয়ে, বুকে হাত দিয়ে বলেন, আপনার অন্তরের অবস্থা কি হইতো যদি আপনি মুসলিম শিবিরে থাকতেন, ইমানদারদের শিবিরে? আমার ভাগে 3 জন আমার 3 দিক দিয়ে আমাকে ঘেরাও করলো, তো আমি শেষ না, আমি ভাগি, আগে ভাগে জান নিয়ে বাঁচি। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে ফিরে যাওয়া ইমানদারদের জন্য এটা হারাম করে দিয়েছেন, কবিরা গুনাহ এটা। ইবলিস বলতেছে ওই সময় আমি তাদেরকে যুদ্ধের ময়দান থেকে কিভাবে ভাগায় নেব ইমানদারদেরকে? উযাক্কিরুহু ওয়ালাদাহু, তার ছেলের চেহারাটা সামনে নিয়ে আসুন। তোর ছেলে এখনো দুধ খায়, তুই যদি মরে যাস ওই ছেলেরে দেখবে কেটা? তোর ছেলে এত আদরের ছেলে, হ্যাঁ,
এখনো তো কিছুই দেখস নাই, ছেলের কামাই তো এখনো খাইয়া যাইতে পারস নাই। কথা বুঝেন নাই? ও, ওই সময় আমার কথা মনে রাখবে। ওয়া যাওজাতাহু, স্ত্রীকে আমি তার কথা মনে করায় দেই। ওয়া আহলাহু হাত্তা ইউয়াল্লিয়া, যতক্ষণ না সে যুদ্ধের ময়দান থেকে না ভাগে ততক্ষণ পর্যন্ত তার স্ত্রী, তার সন্তান, তার পরিবারের সদস্যদের কথা আমি মনে করায় দেই। ওই সময় আমার কথা মনে করবেন, যদি যুদ্ধের ময়দান থেকে ভেগে যাওয়ার নিয়ত আসবে, ওয়াসওয়াসা মনে করবেন আমি ওইখানে আপনার ওয়াসওয়াসা দিতেছি। তৃতীয়, ইয়াকা আন তুজালিসা ইমরাআতান, যুবকদের জন্য ইবলিসের পরামর্শ মুসা আলাইহিস সালামের ভাষায়, ওয়া ইয়াকা আন তুজালিসা ইমরাআতান, আপনি যখন কোনো নারীর সাথে একান্তে থাকবেন, লাইসাত বিজাতি মাহরামিন, যে নারীকে বিয়ে করা হারাম নয় এমন কোন নারীর সাথে, গায়রে মাহরামের সাথে যদি আপনি একসাথে থাকেন, সেই সময় মনে করবেন আপনারা দুইজন নন, সাথে আমিও আছি। সেখানে আমার ভূমিকা কি শুনেন মুসা, আমি কি করি? ফাইন্নী রাসূলুহা, ওই নারীর প্রতিনিধি আমি। ওয়া ইলাইকা ওয়া রাসূলুকা ইলাইহা, তার প্রতিনিধি হয়ে আপনার কাছে কিছু কথা বলি, আর আপনার প্রতিনিধি হয়ে তার অন্তরে কিছু কথা ঢেলে দেই। এইভাবে করে দুইজনের আরো ঘনিষ্ঠ করে দেই। বুঝেন নাই? এইভাবে করে জেনা ব্যভিচার হয়। অতএব ওই সময় মনে করবেন তৃতীয় ব্যক্তি আমি আছি। আজকে যুবকরা পর্নোগ্রাফি দেখে, যেখান থেকে বাঁচতে পারে না। কানতে কানতে অনেক যুবক এসে অস্থির হয়ে যায়, বলে যে পর্নোগ্রাফি থেকে তো বাঁচতে পারি না। পর্নোগ্রাফি বা এই পাপ কাজ করার জন্য কয়েকটা আসবাব দরকার হয়। একটা হলো নির্জনতা, আর একটা হলো ডিভাইস, আর একটা হলো নেট। এই তিনটা জিনিস না থাকলে এই ফাহেসা কাজ করতে পারে না। আই রিপিট, নির্জনতা, 2 ডিভাইস, 3 নেট। একটু চিন্তা করে দেখেন, এই তিনটার কোনো একটা যদি অনুপস্থিত থাকে, সে পর্নোগ্রাফি দেখতে পারে না। এই জন্য কোরআনে রিপিটেডলি বলা হয়েছে কুনু মা'আস সালিহিন, কুনু মা'আস সাদিকিন, একা থাকিও না, একা চলিও না, আল্লাহওয়ালা ইমানদার নেককারদের সাথী হও, তাদের সাথে চলো। কারণ তুমি মান সাজ্জা সুজ্জা ফিন্নার, একা চলতে গেলে তোমাকে শয়তান ইবলিস ছো মেরে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। নির্জনে যখন থাকবে, একা, ডিভাইস থাকবে, নেট থাকবে, ব্যাস অবাধ এসে দেখছে। আর যদি নেট না থাকে, দেখার সুযোগ নাই, ডিভাইস না থাকলে দেখার সুযোগ নাই, জনসম্মুখে জীবনে চিন্তাও করবে না এই কাজ করার, তার যদি বিন্দু মাত্র লজ্জা থেকে থাকে। আর যার লজ্জা নাই সে তো যে কিছুই করতে পারে। ইদা লাম তাস্তাহি ফাফআল মা শি'ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমার লজ্জা চলে যায়, না থাকে, তুমি যা মন চায় তাই করতে পারো। তুমি তোমার আচরণ কি পশুর মতো হইতেছে না মানুষের মতো হইতেছে, সেটা তুমি বুঝতেও পারবে না। যার কারণে এই যে প্রকাশ্য মানুষ ব্যভিচারী করে, নচেত নিজের বেডরুমের ছবি কেউ কি ফেসবুকে শেয়ার করে? বলেন, বউয়ের সাথে কিভাবে থাকে, কিভাবে ঘুমায়, কিভাবে চলাফেরা করে, একেবারে বেডরুমের পাকঘরের ভিডিও পর্যন্ত এখন সামাজিক যোগাযোগ মাধ্যম আছে কিনা? নাই। তার মানে হলো তার লজ্জা নাই। এই জন্য বলা হয়েছে আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অংশ। যার লজ্জা নাই তার ঈমানও নাই। যার ঈমান নাই তার তো এইসবে কিচ্ছু আসেও যায় না। কথা বুঝেন নাই? আজকে আস্তে আস্তে আমি দেখতেছিলাম 12 বছরের যুবক যুবতী তো হয় নাই, 12 বছর কি যুবক যুবতী হয় নাকি? স্কুল পড়ুয়া, ক্লাস 5-এর কিশোর কিশোরী, ক্লাস 5-এর ছেলে মেয়ে, মিরপুর থেকে কিয়া কইতাম, মিরপুরের অন্য এলাকা হইলো তাও নামটা, মানে মিরপুরে একটা অ্যাম্বুলেন্স ভাড়া করছে। অ্যাম্বুলেন্স ভাড়া করে তার ওই যে বহুত দূরে পাংশা, কোথায়? রাজবাড়ি পাংশায় গিয়ে সেখানে ধরা পড়ছে পুলিশের কাছে। অ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়ে গেছে, তারা ঘর থেকে পালায়ে গেছে, সাথে তাদের সাথে পড়ুয়া আরেক কিশোর, 11 বছর নাকি 12 বছর বয়স, ওইটাকে নিছে সহযোগী হিসাবে। কি হয়েছে? পুলিশে জবানবন্দি নিছে, বাংলা টিভিতে দেখলাম আর কি, ভিডিও রিপোর্ট করছে।
বয়স কত বলেন? 12 বছর বয়স, ক্লাস 5-এ পড়ে। কয়েক বছর আগ থেকে নাকি তাদের মাঝে সম্পর্ক, একটা আরেকটারে ছাড়া নাকি বাঁচবো না। তো পুলিশ জিজ্ঞাসা, হিডারই নিছস কেন? এটার সহযোগী সাথে নিছে। কথা বুঝেন নাই? কোথায় চলে গেছে? এই ঘটনা তুলে ধরবার পিছনের কারণ কি বলেন তো? ডিভাইস। পুলিশ বলতেছে তাদের কাছে অ্যান্ড্রয়েড সেট পাওয়া গেছে। এই অ্যান্ড্রয়েড সেটের মাধ্যমে তাদের যোগাযোগ, কথাবার্তা। বাবা মারে খবর দিছে, বাপ মা 3 দিন ধরে ওদেরকে পায় না। এখন খবর দিছে তারা রাজবাড়ি যাইতেছে, ওদেরকে ওখান থেকে নিয়ে আসবে। তারা কি বলা হয়, পুলিশি হেফাজতে আছে। চিন্তা করেন সমাজের অবস্থা কোথায় গেছে। অতএব সন্তানের দিকে খেয়াল রাখবেন, পারতপক্ষে সন্তানের হাতে ডিভাইস দিবেন না, ইভেন পড়াশোনার নামেও দিবেন না। যদি দেওয়ার প্রয়োজন হয় অবশ্যই আপনি বসে থাকবেন, সাথে থাকবেন। আপনার এই জেনজি আলফা জেনারেশন, এদেরকে আপনি ডিভাইস না দিয়েও পরিপূর্ণভাবে থাকতে পারবেন না, দেওয়া লাগতে পারে, নচেতেরা অনেক পেছনে পড়ে যাবে। কিন্তু ইউ হ্যাভ টু কন্ট্রোল, ইউ হ্যাভ কন্ট্রোলিং পাওয়ার ইন ইউর হ্যান্ড। নচেত দেখবেন যে এই যে এদের মতো হবে, পরে রাজবাড়ি থেকে উদ্ধার করা লাগবে। কি মারাত্মক কথা! ও যদি আমারে না পায়, হে নাকি মরে যাবে, আমি হেরে না পাইলে আমি মরে যাব, এইরকম কথাবার্তা এদের। চিন্তা করছে, ওরা জীবন মরণও এখন শিখে গেছে। আল্লাহ হেফাজত করুন। আমরা আরেকটা কথা বলে তাফসির আজকে মনে হয় আমরা এই আয়াতে শেষ করতে পারবো না। আরেকজন নবীর সাথে ইবলিসের দেখা নিয়ে বলে শেষ করে আপনাদেরকে ধৈর্য আছে? নূহ আলাইহিস সালামের যখন প্লাবন হয়ে গেল, প্লাবনের সময় নৌকায় জোড়ায় জোড়ায় আল্লাহর নির্দেশে নূহ আলাইহিস সালাম তার ঈমানদারদেরকে উঠাইলেন। ইভেন তার সন্তানকেও উঠানোর পারমিশন পান। সালিম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তার বাবা থেকে এই হাদিস বর্ণনা করছেন। লাম্মা রাকিবা নূহ আলাইহিস সালাম ফিস সাফিনা, নূহ আলাইহিস সালাম যখন নৌকায় আরোহণ করলেন প্লাবনের সময়, রাআ ফিহা শাইখান লাম ইয়ারিফহু। ইবলিসের তো আমি মাঝে মাঝে মজা করে শাইখ বলি, কথা বুঝেন না? দেখেন এই যে হাদিসের শাইখ এখানেও আসে। ওই যে হিজরতের সময় আল্লাহ রসুলকে হত্যা করার জন্য বড় শাইখ হয়ে সেখানে যায় পরামর্শ দিছিল, হত্যা ছাড়া কোনো গতি নাই। নাউজুবিল্লাহ বলেন। এই শাইখ মহোদয় কোথায় উঠছে? নৌকায় উঠছে। নৌকায়, এই নৌকা কই নিয়ে যাবে? জান্নাতে। দেখেন কি কয়, রাআ ফিহা শাইখান, এই নৌকার ভিতরে একজন শাইখের দেখতে পেলেন। লাম ইয়ারিফুহু, তিনি তো বেছে বেছে কারা ঈমানদার তাদেরকে উঠাইছেন, কিন্তু এই মুরব্বিরই তো চেনে না, এই মুরব্বিরই তো আগে দেখে নাই। ক্বালা লাহু নূহ, অজ্ঞাত অপরিচিত মুরব্বিকে প্রশ্ন করলেন, মা আদখালাক, কি ব্যাপার, তুমি নৌকা উঠলে কি করে, তুমি কোত্থেকে আসছো? ক্বালা দাখালতু লিউসীবা কুলুবা আসহাবিক ফাতাকুনা কুলুবুহুম মাই ওয়া আবদানুহুম মা'ক। আল্লাহর নবী তো এই জবাব শোনার পরে আর বুঝতে বাকি নাই। শাইখ ইবলিস তিনি বললেন কি, দাখালতু, আমি নৌকায় উঠছি। কেন উঠছি, কে ঢুকাইছে, কে পারমিশন দিছে, ডাজেন্ট ম্যাটার, কারণ আমার কোনো পারমিশন লাগে না। ম্যাটার হলো, রেশনাল হলো, আমি কেন আসছি এটা শুনেন আগে। আসছি লিউসীবা কুলুবা আসহাবিক, আপনার ঈমানদার যাদেরকে জোড়ায় জোড়ায় উঠেছেন না আপনি, এদের অন্তরটারে আমি স্বীকার করুন। ফাতাকুনা কুলুবুহুম মাই, তাদের অন্তর থাকবে আমার সাথে, ওয়া আবদানুহুম মা'ক, আর বডিগুলা থাকবে আপনার লগে। অন্তর আমি, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, অন্তর আমার দখলে থাকবে আর বডি থাকবে আপনার লগে। ক্বালা নূহ আলাইহিস সালাম, এই কথা শোনার পর নূহ আলাইহিস সালাম বললেন, উখরুজ ইয়া আদুওয়াল্লাহ, আল্লাহর দুশমন, ভাগ এখান থেকে, তাড়াতাড়ি তাড়াতাড়ি নাম এখান থেকে। বললাম না, ওনার চিনতে কষ্ট লাগে নাই, বুঝে গেছেন। বললেন আদুওয়াল্লাহ উখরুজ, বের হয়। ইবলিস এবার বললেন, আমারে বাইর করেন না, বিনিময়ে ভাড়াটা দেই। বুঝেন নাই? ভাড়া, এটা বারটার সিস্টেম আর কি, টাকা পয়সা না। আগের দিন এক্সচেঞ্জ হইতো না, আমারে নিয়ে চলেন না,
আমি আপনারে পে করতেছি। সেটা কি শুনেন, খামসুন উহলিকু বিহিন্নান নাস, 5টা ট্র্যাপ আছে আমার। এই 5টা ট্র্যাপ দিয়ে আমি মানুষের ধ্বংস করি। ওই যে বললাম আপনাদের অন্তরগুলা সব দখল করুম, কি দিয়ে? 5টা ট্র্যাপ দিয়ে, ফাঁদ দিয়ে। সাউহাদ্দিসুকা মিনহুন্না বিসালাসিন ওয়ালা উহাদ্দিসুকা বিইথনাতাইন। এই 5টার মধ্যে ভাড়া হিসেবে এক্সচেঞ্জ সিস্টেমে 3টার কথা বলে দিও, আর 2টা বলবো না। 5টার মধ্যে কয়টার কথা বলবে? 3টার কথা বলবো, 2টার কথা নুয়ালসা মেনে নিছেন? দেখেন কি হয়। ফাআউহাল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের কাছে ওহী পাঠালেন। আন্নাহু লা হাজাতা লাকা ইলা সালাস, ও নূহ, যে 3টা তোমারে কইবে কইতেছে, ওই 3টার দরকার নাই। ও যে 2টা কইবে না বলছে, গোপন রাখবে, ওই 2টা জিগাও। ইবলিস এখানেও ধোঁকাবাজি করতেছে। ও সহজ 3টা কবে, কঠিন 2টা কবে না। বুঝেন নাই? এমন বর্ষি 5টা আছে তার কাছে শিকার করার জন্য। 3টার কথা বলবে, অর্থাৎ এই 3টা দিয়ে মাছ লাগতেও পারে, নাও লাগতে পারে, ছুটিও যেতে পারে। এই 3টা বলবে। কিন্তু এমন 2টা আছে যে 2টা মাগার মিস নেই, বুলেট মিস হবে, মাগার শিকার মিস হবে না। এবার আল্লাহ তাআলা বললেন, যখন নূহ আলাইহিস সালাম বললেন, নড়ে চড়ে বসলেন যে না, যদি নৌকায় থাকতেই হয় তাহলে শর্ত আছে, ওই 3টা বলার দরকার নাই, তুমি কমে কও, বেশি কওয়ার দরকার নাই, একটা কমাইয়া 2টা কও, যে 2টা কবা না কইছে ওই 2টাই কও। ফাকালা বিহিমা উহলিকুন নাস ওয়া হুমা লা ইয়াকদিবান। ইবলিসের ভাষা শুনেন, সে বলছে বিহিমা উহলিকুন নাস, যে 2টা আপনি জানতে চাইছেন আমি বলতে চাই নাই, এই 2টা এমন ট্র্যাপ, এমন পাতানো ফাঁদ, এই 2টা দিয়ে মানুষ ধ্বংস হওয়া নিশ্চিত। লা ইয়াকযিবুহুমা, এই 2টা কখনো মিসফায়ার করে না। বুঝেন নাই? কখনো কি করে না? সেই 2টা কি? আল হাসাদু ওয়াল হিরসু। আল হাসাদু ওয়াল হিরসু, এই 2টা বর্ষি, এটা দিয়ে ইমানদারদের ইমানকে স্বীকার করে। ফাবিল হাসাদি লুইনতু, কেন বলতে চাই নাই? আমার যে অভিসম্পাত করা হয়েছে, অভিশপ্ত বানানো হয়েছে, আমাকে যে রাজিম বানানো হয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, আমার যে বিতাড়িত করা হয়েছে, অভিশপ্ত বানানো হয়েছে। কি কারণ পিছনে নূহ আপনি বলেন তো দেখি? একটাই কারণ, সেটা হলো হাসাদ। হাসাদের কারণে, হিংসা। হিংসা আদম হাওয়া সহ জান্নাতে থেকে যাইব, আর আমি দুনিয়াতে, জান্নাত থেকে বাইর করে দিছে আমারে। আদম আমার এত হাজার হাজার বছর পরে সৃষ্টি হয়েছে, যার বডিটা পর্যন্ত আমি দেখছি, তৈরি করবার সময় পর্যন্ত দেখছি। কয়না মুরব্বীর অনেক রে, তোর আম্মার বিয়াটাও দেখছি রে, এরে তোর আম্মার আমি কোলে নিছি রে, তুই এরকম করিস না, তুই হেদিনের বলা আনা রে, কয় কিনা মুরব্বীরা। ওই শায়েক মুরব্বী ইবলিস, এটাই তো তার বড় হিংসা। যে ওই দিনে না দেখলাম যে ওই যে যখন মিন হামা ইম মাসনুন, যখন মিন সলসালিন, মিন হামা ইম মাসনুন বা মিন সুলালাতি মিন তিন, যখন ওই যে মাটি দিয়ে, পৃথিবীর মাটি নিয়ে এসে তাকে যখন এই মাটির অবয়ব তৈরি করা হলো, রূহ ফুঁকে দেওয়ার আগে তো আমি একবার মুখ দিয়ে ঢুকছি, নাক দিয়ে বাইরে হয়েছি, পেটের ভিতরে সবে তো দেখছি, তার জন্মটন্ম সবে তো আমি দেখলাম। সেই জায়গায় আমি জান্নাতে থাকুম না, তারে সেজদা করতে হবে আমার? বাবারে বাবা, হাসাদ। ও আমার চেয়ে, আর আমারে আগুন দিয়ে বানাইছে, তারে মাটি দিয়ে বানাইছে, এটা হয় নাকি? হিংসা। ফাবিল হাসাদি লুইনতু, হিংসার কারণেই আমাকে অভিসম্পাত করা হয়েছে। ওয়া জুইলতু শাইতানান রাজিমা, আমার নাম কি? ফেরেশতাদের সর্দার থেকে আমাকে শায়তানুর রাজিম রাখা হয়েছে।
ওয়াবিল হিরসে, হিরস মানে কি? লোভ, লালসা। উবিহা লিআদামাল জান্নাতু কুল্লুহা, এক সময় আদমের জন্য পুরো জান্নাতটাই বৈধ করা হয়েছিল। ফাআসাবতু হাজাতি মিনহু, আমি তারে ঢোকায় ফেলছি, তাকে আমি ট্র্যাপে ফেলছি। ফাউখরিজা মিনাল জান্নাহ, ওই লোভের কারণেই আদমের হাওয়ারে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে কি হয় নাই? ইবলিস আইসা এখানে বলল যে তোমারে কেন হাওয়ারে সহজ ওই যে গাছের কাছে যাইতে মানা করছে জানো? উদ্দেশ্য দুইটা, হয় তোমরা ফেরেশতা হয়ে যাবা, আজীবন জান্নাতে থেকে যাবা, অথবা গাছের কাছে গেলেই সারা জীবন জান্নাতে থাকবে আর বাইরেতে পারবা না। এই আল্লাহ চান তোমরা সারা জীবন জান্নাতে না থাকো, এই জন্য ওইখানে যাইতে নিষেধ করছে। তোমরা একবার যাইয়া দেখো, আর বের হইতে পারবা না, বের হবা না। আদম চিন্তা করলে আল্লাহর কাছাকাছি থাকুম, জান্নাতে থাকুম, ভালো কথাই তো। তো এইটাই যদি উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে এত আগে ভাগে কেন চলে যায়? গেছেন, থাকতে পারছেন? পারেন। তাহলে যে দুইটা ফায়ার করছিল, ওই দুইটার একটাও মিস ফায়ার করে নাই। তার মানে হলো, আপনি যখন দেখবেন আপনার কারো জন্য হিংসা হইতেছে, মনে করবেন কি ইবলিস বাইরের দরকার নেই, আপনার ভিতরেই আছে। তোমার কথা কয় না? বাইরের ইবলিসের দরকার আপনার ভিতরেই আছে। নফসে আম্মারা আপনাকে ইবলিসি করার জন্য কুমন্ত্রণা দিচ্ছে, প্ররোচনা দিচ্ছে। আবার কোনো কিছুর প্রতি যদি অতিরিক্ত লোভ হয়ে যায়, লোভ, এই লোভ কিন্তু সব ধ্বংস করবে একদিন। লোভ আমাদের আব্বাকে জান্নাতে থাকতে দেয় নাই, আম্মাকে জান্নাতে থাকতে দেয় নাই। সরি বলার কারণে, মাফ চাওয়ার কারণে আল্লাহ ক্ষমা করছেন, আবার জান্নাতে যাবেন, কিন্তু জান্নাত থেকে তো বের করে দেওয়া হয়েছে, এটা তো স্বীকার করতে হবে। এটা তো লোভের কারণে। এই জন্য মনে করবেন যেখানে লোভ পেয়ে বসবে আপনাকে, সেখানে কি ইবলিসের ফাঁদ আছে। যেখানে দেখবেন হিংসা তৈরি হবে, মনে করবেন এখানে ইবলিসের আর একটা ট্র্যাপ আছে। এগুলি থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে পানাহ চাইবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাঈদ বিল্লাহ। যখন আপনার কাছে শয়তানের কোনো কুমন্ত্রণা এসে উস্কে দেবে আপনাকে, তখন আপনি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইবেন। নবীজি শেষ রাতে উঠেও আমার রবের কাছে আশ্রয় চাইতেন। নবীজি শেষ রাতে উঠেও আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতেন। আর আমি আপনি তো দূরে থাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে ইবলিস ছিল, সেই ইবলিস ভালো ছাড়া মন্দ কোনো কিছু ডিরেক্ট করতে পারত না। সেই ইবলিস খারাপ কোনো কুমন্ত্রণা দিতে পারত না। তারপরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি গাইডেড অ্যান্ড প্রোটেক্টেড বাই ওহী, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবলিসের পাতানো ফাঁদ থেকে বাঁচার জন্য হামেশা রবের কাছে হাত তুলে দোয়া করতেন, রবের কাছে চাইতেন। আর আমি আপনি তো প্রশ্নই উঠে না। আমাদেরও দরকার হামেশা ইবলিসের এই প্ররোচনা থেকে বাঁচার জন্য তার পাতানো ফাঁদগুলি, ট্র্যাপগুলি আগে চিহ্নিতকরণ, এবং যেন আমি বুঝতে পারি সিরাতে মুস্তাকিমে চলার পথে পাটা ফেলার আগে যেন আমি বুঝতে পারি যে না, এখানে ইবলিসের ট্র্যাপ আছে, এটাই পাড়া দেওয়া যাবে না, এটাকে টপকে যেতে হবে সামনে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সব কথা শুনেছেন, তিনি আমাদের অন্তরের কথা তিনি জানেন। ইন্নাহু হুয়াস সামিউল আলিম। আমরা আমাদের রবের কাছে প্রার্থনা করি, আল্লাহ আপনি আমাদের জীবনের সব গুনাহ খাতা ক্ষমা করে দিন। ইবলিসের কুমন্ত্রণায় পড়ে এই পর্যন্ত আপনার যত অবাধ্যতা করেছি, আপনার যত আইনকে অমান্য করেছি, আপনার যত নির্দেশকে আমরা পাশ কাটিয়ে গিয়েছি, আপনি দয়া করে আমাদেরকে মাফ করে দিন। আমাদের আব্বা আম্মাকে মাফ করে দিন। আমাদের পরিচিত জন, প্রিয়জন, প্রতিবেশী জনকে আপনি মাফ করে দিন। আমাদের প্রিয় মুসল্লিনে কেরামকে মাফ করে দিন। এই কোরআনের সাথী ধারক বাহকদেরকে আপনি মাফ করে দিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।